বন্ধুরা, শ্রীকৃষ্ণের একটি পায়ের নুপুর ছোট একটি বড় কেন জানেন? আসলে ত্রেতা যুগে যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেলেন এবং রামচন্দ্র যখন সেটি জানতে পারলেন, তিনি ক্ষোভে দুঃখে ফেটে পড়লেন কান্নায় এবং হঠাৎ করেই তিনি লক্ষ্যও করেননি কখন তার অশ্রু যেন রক্তের ন্যায় বয়ে যাচ্ছে। হঠাৎ করে লক্ষণ সেটি খেয়াল করে তার ভ্রাতাকে জানানোর পর তারা দুজনেই দেখলেন একটি ব্যাঙ ভগবান শ্রী রামচন্দ্রের পায়ের তলায় চাপা হয়েছে। ভগবান শ্রী রামচন্দ্র ব্যাঙটিকে আর্তনাদ না করার কারণ জিজ্ঞেস করায় রামচন্দ্রকে তিনি জানালেন যে আগের জন্মে বিশ্বাবসু মুনির শিষ্য কর্ণমুনি ছিলেন। হঠাৎ একদিন বিশ্বাবসু মুনি কোনো কারণবশত কর্ণমুনিকে অভিশাপ দেন যে তিনি ব্যাঙ হয়ে জন্মাবেন, আবার রামচন্দ্রের হাতেই তার মুক্তি হবে। তাই মৃত্যুর সময় ব্যাঙটি একটি আর্জি জানান যে সামনের জন্মে যেন তার চরণে তার এবং তার গুরুদেবের ঠাঁই হয়। তাই তিনি আশ্বাস দেন যে দাপর যুগে শ্রীকৃষ্ণের পায়ের নুপুর হিসেবে তারা স্থান পাবেন এবং গুরু ও শিষ্যের পার্থক্য বোঝাতেই একটি পায়ের নুপুর বড়